আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছো। আজকে আমি তোমাদেরকে দেখাবো ৬-৭ মাসের মেয়ে বাচ্চাদের একটি জামা কাটিং এবং সেলাই করে। এই জামাটা আমি সম্পূর্ণ টুকরো কাপড় দিয়ে তৈরি করে নিয়েছি। তোমাদেরও যদি বাচ্চা থাকে, মেয়ে বাচ্চা, তাহলে টুকরো কাপড়গুলো ফেলে না দিয়ে এইভাবে সুন্দর করে জামা বানিয়ে পরাতে পারো। এই জামাটা বানানোর জন্য প্রথম আমি 4 পার্টে ভাঁজ করে একটি কাপড় নিয়েছি। নিচ থেকে এইভাবে 6.5 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিয়েছি। চাইলে এখানে 7 ইঞ্চি রাখতে পারো। আর গলার দিক থেকে নিয়েছি 3.5 ইঞ্চিতে। আর্মহোলের দিক থেকে নিয়েছি 3.5 ইঞ্চি। এখন আমি সুন্দর করে দাগ দিয়ে নেব। জামার বডি নিয়েছি আমি এখানে 6 ইঞ্চি, আর কোমরের সাইড থেকে নিয়েছি 5.5 ইঞ্চি। এভাবে রাউন্ড করে আর্মহোলের দিক থেকে তারপর আমি সুন্দর করে কেটে নেব। তার আগে গলার সাইডে আমি এইভাবে একটু রাউন্ড করে দিচ্ছি 1.5 ইঞ্চি নিয়ে। এখন উপরের দিকে একটু রাউন্ড করে তারপর কেটে নেব। ভিডিও দেখে কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করবা, আমি অবশ্যই তোমাদেরকে কমেন্টের উত্তর দেব। এখানে অনেকেই 2 পার্ট করে কাপড়টা তৈরি করে, আমি এখানে 1 পার্টই দেব, যেহেতু এখন অনেক গরম আর ছোট বাচ্চাদের আরও বেশি গরম লাগে, তাই আমি এখানে ডাবল করে বডির কাপড়টা নেইনি, শুধু 1 পার্ট নিয়েছি। এখন আমি নিচের কাপড়টা যে রেখেছি জুলের, সেই জুলের কাপড়টা এখানে 1.5-2 ইঞ্চি এইভাবে রাউন্ড করে কেটে নেব। তাহলে ফিনিশিংটা দেখতে অনেক সুন্দর দেখা যাবে জামাটা যখন তৈরি করা হয়ে যাবে। এখানে আমি হালকা হালকা কুচি দিয়ে নেব। এখন হচ্ছে আমি যে চিকন ফিতাগুলো কাঁধের দিক থেকে লাগিয়েছি, ফিতাগুলোর জন্য এভাবে বাঁকা করে একটা কাপড় রেখে তারপর এখানে আমি কেটে নেব। সবগুলো কাপড় এক মাপের কাটার চেষ্টা করব। এখানে আমার 6 টুকরো কাপড় লাগবে, গলার জন্য 2 টুকরো আর আর্মহোলের জন্য 4টা লাগবে। তা আমি একই মাপের এখানে 6 টুকরা কাপড় এইভাবে কেটে নিয়েছি। প্রথমে আমি গলার সাইডটা সেলাই করে নেব। এজন্য আমি প্রথমে কাপড়টাকে উল্টোভাবে রেখেছি, বাঁ পাশটা নিচে রেখেছি আর উল্টো পাশটা উপরে রেখেছি। আমার এই কাপড়টা প্রিন্টের কারণে উল্টা আর বাঁও আমার বুঝতে খুবই অসুবিধা হচ্ছিল। এখন আমি কাঁধের দিক থেকে ধরে গলার সাইড দিয়ে এইভাবে পাইপিনের কাপড়টা হালকা একটু টেনে টেনে তারপর সেলাই করে দেব। বেশি জোরে টানাটানি করা যাবে না, তাহলে গলাটা বড় হয়ে যাবে। প্রথমেই গলার কাপড়টা সেলাই করতে হবে। আমি যেভাবে তৈরি করেছি এইভাবে যদি তৈরি করতে চাও তাহলে আগে গলার মধ্যে এইভাবে পাইপিংটা লাগিয়ে নিবা। ছোট ছোট কাট বসিয়ে দিচ্ছি, তাহলে এখানে সেলাই করার পর ফিনিশিংটা ভালো হবে। এখন আমি মুড়িয়ে কাপড়টাকে সামনের দিকে নিয়ে আসব। এভাবে ধরে আমি এক সাইড থেকে আরেক সাইড পর্যন্ত সুন্দর করে সেলাইটা দিয়ে নেব। এইভাবে তোমরা বড় সাইজের জামা তৈরি করে নিতে পারবে, শুধু মাপটা একটু কমিয়ে বাড়িয়ে নিলেই হবে। তো আমি সামনে 1 পার্ট সেলাই করেছি, এইভাবে আমি আরও একটি পার্ট সেলাই করে নিয়েছি। এখন হচ্ছে আর্মহোলের দিক থেকে আমি কিভাবে ফিতাটা লাগিয়েছি তাই দেখাবো। আমি এখানে আর্মহোলের পাইপিং থেকে শুরু করে একবারে ফিতা পর্যন্ত একটি কাপড় দিয়েই তৈরি করে নিয়েছি। গরমের মধ্যে বাচ্চাদের এভাবে কাপড় বানিয়ে দিলে, ছোট ছোট জামা বানিয়ে দিলে তারা অনেক পরে আরাম পাবে। প্রথমে এইভাবে কাঁধ পর্যন্ত সেলাই করে তারপর ছোট ছোট কাট বসিয়ে নিয়েছি। এখন আবার
কাপড়টাকে সামনের দিকে এইভাবে মুড়িয়ে আমি চিকন করে যতটুকু আমার পছন্দ সেই অনুযায়ী মুড়িয়ে নিয়েছি। এখানে তোমরা চাইলে ফিতাটাকে চিকন বা মোটা করে ভেঙে নিতে পারো, একান্তই তোমাদের ইচ্ছে মতো সেলাই করে নিবা। আমি সুন্দর করে ফিতাটাকে এভাবে বানিয়ে নিচ্ছি। আমি ফিতাটাকে অনেক বেশি মোটা করে নিয়ে একটু চিকনই রেখেছি। এখানে এক সাইডে এইভাবে লাগিয়ে নিয়েছি। এখন আমি আরও এক সাইডে এইভাবে লাগিয়ে নেব। আমি যদি সম্পূর্ণ সেলাইটা তোমাদেরকে দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাহলে তোমরা আর দেখতে চাইবে না। সেজন্য আমি শর্টকাটে ভিডিওটা দেওয়ার চেষ্টা করেছি। তো এখানে আমি এইভাবে করে দুইটা পাশে সেলাই করে নিয়েছি। এখন হচ্ছে জুলের কাপড়টা বডির পার্টের সাথে অ্যাড করব। সেজন্য হচ্ছে আমি এখানে বডির কাপড়টা নিচের দিকে রেখেছি, সোজা পাশটা উপরে রেখেছি, আর বডির কাপড়টা জুলের কাপড়টা হচ্ছে আমি সোজা পাশ নিচে দিয়েছি আর উল্টা পাশটা উপরের দিকে রেখেছি। তারপর ছোট ছোট করে এইভাবে কুচি দিয়ে সম্পূর্ণ সেলাইটা করে দেব। এখানে তোমরা ডাবল সেলাই করে দিবা। আমিও ডাবল সেলাই করে দিয়েছি যাতে করে সেলাইগুলো ছুটে না যায়। এখন হচ্ছে জুলের একদম নিচের সেলাইটা দিয়ে নেব। এখানে আমি চিকন করে মুড়িয়ে তারপর সেলাইটা দিয়ে নিচ্ছি। এখানে চিকন করে মুড়িয়ে সেলাইটা দিলেই সুন্দর দেখা যায়, সেজন্য আমি চিকন করে সেলাইটা দিয়েছি। ভিডিওর মধ্যে কথায় বা কোনো কিছুতে ভুল ত্রুটি হয়ে থাকলে তোমরা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবা। এখন হচ্ছে আর্মহোলের দিক থেকে ধরে একদম নিচ পর্যন্ত আমি সেলাইটা দিয়ে নেব। এক পাশ সেলাই করা হয়ে গেলে আমি আরও এক পাশ সেলাই করে নেব এইভাবে। এই পাশ দিয়েও আমি সেলাইটা করে দিচ্ছি। আমি এখানে প্রত্যেকটা সেলাই ডাবল ডাবল করে দেওয়ার চেষ্টা করেছি। সেলাই শেষে অবশ্যই ব্যাগ স্টিক দিয়ে দিবা, তাহলে সেলাইটা আর ছুটে যাবে না। থ্রি পিস বানালে অনেক টুকরো কাপড় সাইড থেকে বেশি হয়। আমি সেই বেশি হওয়া টুকরো কাপড় দিয়ে এইভাবে ছোটদের জামা তৈরি করি। আর এখন হচ্ছে আমি ফিতার মধ্যে এইভাবে সুন্দর করে টার্সেল তৈরি করে নেব। হয়ে গেছে সেলাই করা। এখন আমি সুন্দর করে কেটে নিয়েছি। কোনাটা আমি এভাবে ভিতরের দিকে মুড়িয়ে দিয়েছিলাম, সেজন্য দেখো কত সুন্দর ফিনিশিং হয়েছে। আল্লাহ হাফেজ।